উপস্থিত মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সামনে উপস্থিত কৃতি শিক্ষার্থী এবং খেলোয়াড়দেরকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতিকে জানাচ্ছি আদাব। মঞ্চে উপবিষ্ট বক্তারা অনেক কিছুই বলে গিয়েছে। আজকে অনেক দিন পর বিশ্ববিদ্যালয় জীবনে এই ধরনের একটা খেলা উপভোগ করেছিলাম। দীর্ঘ 10 বছর পর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করেছিলাম 2015 সালে। আজকে 10 বছর হয়ে গেছে। 10 বছর পর নিজ এলাকায় আমরা এরকম একটা সুন্দর খেলা আয়োজন করতে পেরেছি। এই আয়োজনে যারা সহযোগিতা করেছে, বিশেষ করে শাহাদাত ভাই, মিলন, হানিফ ভাই সহ যারা সর্বাত্মক চেষ্টা করেছে, যাদের কারণে আজকে আমরা একটু সুন্দর একটা এরকম খেলার আয়োজন করতে পেরেছি, তাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চের বক্তারা অনেক কিছু বলে গিয়েছেন। আমি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা করেছি। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা শেষ করে এলাকায় এসেছি। কে ভালো পড়াশোনা করে তাদেরকে একটু খোঁজ খবর রাখছি এবং রেখেছি, এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় জীবনে যেমন যুক্ত ছিলাম, স্কুল কলেজ জীবনেও সেভাবে যুক্ত ছিলাম। তা আজকে তো আমরা একটা বিজ্ঞাপন দেখি, অনেক আগে এসে বিজ্ঞাপন হয়েছিল। বিজ্ঞাপনের কথা আপনাদের মনে আছে কিনা আমার জানি না, তারপর আমি বলছি, একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। মানে আমাদেরকে মিডিয়াও এভাবে শিখাচ্ছে, মা বাবা ভাই বোন প্রতিবেশী সবাইকে রেখে শুধু একা একা ভালো থাকো। একা একা ভালো থাকা যাবে না। অনেকে বলে নিজ ভালোতে জগৎ ভালো। কিভাবে সম্ভব ভাই? নিজে ভালো থাকলে জগৎ কেমনে ভালো থাকবে? আমি আমার পরিবারের যদি অন্য সদস্যরা, আমার প্রতিবেশীরা যদি মাদকাসক্ত হয় বা বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হয়, তাহলে আমি কিভাবে ভালো থাকবো? আমি ভালো রাখতে পারবো? যে মাদকাসক্ত হবে, তার নেশার অর্থের যোগানের জন্য সে আমার বাড়িতে হামলা করবে, আমার সন্তানকে মাদকাসক্ত করার জন্য সে চেষ্টা করবে। তাহলে আপনারা কৃতি শিক্ষার্থী, আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, আপনাদের অনেক দায়িত্ব। আপনারা যখন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বন্ধ হবে, তখন এলাকায় এসে দুই একটা সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হবেন। এলাকায় দুইটা ছেলে মেয়ের সাথে কথা বলবেন, এলাকার এই সমস্যাগুলো নিয়ে কথা বলবেন। সংস্কার, রাষ্ট্রের সংস্কার করলে হবে না, শুধু আগে নিজের সংস্কারটা করতে হবে। আগে আমাদের ভিত্তিটা ঠিক করতে হবে, তবেই রাষ্ট্র সংস্কার হবে। রাষ্ট্রের যতই আমরা বলি রাষ্ট্র সংস্কার হবে না, রাষ্ট্র সংস্কার তখনই হবে যখন আমরা নিজেরাই সংস্কার হতে পারবো, আমরা নিজেকে সংস্কার করতে পারবো।